বড় ভাই নাকি সমস্যাটা কি ভাই? আসলে সমস্যাটা কি বুঝলাম না। একটা বান্ধা লোক আটটা বাইকেরা বান্ধেন, আমি জানি বান্ধনটা খুলে পারি। কইসা বন্ধ মনের মধ্যে শয়তানি ধরছে হাতজানি খুব দৌড় মারবার কথা নাকি? হ্যাঁ বেদন এই তোর ফোনটা দেন তো। আচ্ছা ভাই এরকম সমস্যাটা কি? বাইক বানাবেন কি নিকা? দেখো জামাই থুই আইসা তোমার লগে আনাচে কানাচে দেখা করি, আর কতদিনে বাগর করুম? তুমি তো না কইলা যে আমার বিয়ে করে শহরে নিয়ে যাবা। আমি তো তোমারে বলছি তোমার আমি বিয়ে করব, আমি কি তোমাকে না করছি? তো না তো করো না, কিন্তু নিবা কবে? এবার করে যদি আমরা দেয়া সাক্ষাৎ করি তাহলে তো মাসে দেখা পালাইবো। আচ্ছা আর কিছুদিন প্রেম করি, তার বাদে দেখি কি করা যায়। আর খালি প্রেমই করবা, আনাচে কানাচে আমার লগে দেখাই করবা। আমি তো বলছি তোমারে বিয়ে করব, তাই না? হ্যাঁ, একটু সময় দাও। সময় আর কত দিন কও? তোমার আমি খুব ভালোবাসি, শোনা বুঝো না কে? আমি তোমারে ভালোবাসি না। তুমি যে ভালোবাসো প্রমাণ দাও, বিয়ে করো, আমার এনে সংসার করো। আমি তো বলছি তোমারে বিয়ে করব, এখনই তো করতে পারতাছি না। শোনা পাগলামি করো না। আচ্ছা আমি করব, বলছি না করব। তোমার অনেক ভালোবাসি। তুমি মন খারাপ করো না, আমি সত্যি তোমার বিয়ে করব। যা কিছু আছে আমি লইয়া তোমার নামে কইরা দেবো। তুমি চিন্তা করো কে? আমার বাপের বাড়ি যা সম্পত্তি আছে আমি সবকিছু তোমার, তুমি খালি আমার ফিরে যাইও না প্লিজ। আমি তোমার ছেড়ে যাবো না, আমি তো তোমারে ভালোবাসি বলছি না। আমি তোমার অনেক ভালোবাসি। দেখছেন ছেলের মেয়ে আপনি আশিক ভাই চোখে তো তোমার পাওয়া টাকা পয়সা যা কিছু লাগবে সব আমি দেবো। এই তুই কারা? আমি মুগ্ধ। এই কি করো তোমরা? এখানে এই কেউ গায়ে হাত দিও না। এখানে আসছি কথাবার্তা বলতেছি। কি কথা বলতেছ? এমনি কথা বলতেছি। হচ্ছে একজনের ভালোবাসাতে আমার ভাবি হিসাবে কিছু কথা কইবা লইছিল। ভাবি হিসেবে কি বাড়িতে জায়গা নাই? বাড়ির জায়গা আছে না? না আমি এখানে আইছিলাম ছাগল খুঁজবার লিগেল। এই তোর বাড়ি কই? না বাড়ি মধুপুর। মধুপুর। আচ্ছা এই ভাবির লগে কি সম্পর্ক? সম্পর্ক নাই। আমার কোনো সম্পর্ক নাই, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি তাই বলতে আসতে পারি। হ্যাঁ আবার কথা এই বেটা তুই ভাবির সাথে সুখ দুঃখের কথা বলবি, বাড়ির ভিতরে কিন্তু আরো অনেক জায়গা আছে, এটাকের মধ্যে কি লিগা? আর এইরকম দুই চার কথা এলাকার মধ্যে কইতে থাকে, চল যাই আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিকই কথা কইছে, মুরব্বি বুঝতে জান। এই ভাই তোমার কি চোখ গেছে দেখে মাথাও গেছে? তোরা কি দেখছস কি? কি দেখছ কি? তুমি কি কিছু দেখো ভালো নাই? পোশাক পরে রইছি, আমরা তোর কাপড় চোপড় খুলি নাই। দেখাইলাম তুমি দেখো নাই? দেখছি তো আমার তো এটা কি চিনছো কেরা? না ভালো এটা কিন্তু জাম করিম ভাইয়ের বউ। ও তাই আচ্ছা এটা তো আমার ভাবি হয়, তাই না? আমি তো ভাবি ভাবিকে দেওয়ার শেয়ার করছি। হিসাব। তোর ভাবি কি? জিজ্ঞাসা করে দেখ। এই তো কোন সম্পর্কে ভাবি? না তুই জাগা আমি এই কে যাবো? এই করে যাব? এ কই যাবো? জাগাও না যাব কই? আপনারা আমার তো কথা কন। হ্যাঁ? ভাই তো দেন তো দেন। এই ভাবি হ্যাঁ এই পোলারের আগে আমরা এর আগে দেখি নাই কখনো, হ্যাঁ। আজকে ফার্স্ট টাইম দেখতাছি। তবে টেকের ভিতরে তুমি এই পোলারে নেই, টেকের ভিতরে কি করতেছো? তোমার এই টেকের ভিতরে কি কাজ? ছাগল খুঁজবার রইছি। কি তুমি ছাগল খুঁজবার আছো, তোমার ছাগলের জায়গায় থাকবে, এই ছেলের এই জায়গায় কেন? এনে কথা কইলাম ওর হাত আমার চাই, ও অল্প বয়সের, আমি বয়স্ক মানুষ। দেখছেন কি কয়? ওর সাথে আমার যায়, তার মানে আমরা কর আগে হে দেখেন কোনটা কইতাছে। আপনি তো বাইরে যে মহিলারা সত্য কথাই কইছে, তোমরা কি মনে করতাছ? হ্যাঁ এটা আমার ভাবি হয় তো, আমার ভাবি হয়। আমি বড় বেড়া নিয়ে না খুব একটা যন্ত্রণার মধ্যে আছি। ভাবি হয় কোন সম্পর্কের ভাবি হয়? এই এই শোনো, তোমরা তো কথা না কইয়া এর লই নাও। এই বাবু চুপ থাকেন। আসলে গেন্দাম করতেছেন। গঞ্জাম আপনি যা ভাবতেছেন তা না। যেহেতু তোমাদের চোখে সন্দেহ হয়, আমার তেমন একটা সন্দেহ হয় না, তাহলে কাজ করে এই সমস্ত নির্জন জায়গা থেকে দুনিয়ার লোকজন হিসাব করতে পারে। ওর নির্জন তাহলে আমরা বাড়িতে নিয়ে যাই। না না ভাই, বড় ভাই কথা শুনেন, হ্যাঁ নিয়ে তো যাইমু, যেহেতু ধরছি আমরা টেকের ভিতরে, এটা তো অবশ্যই কোনো একটা আছে। আচ্ছা তোমাকে যদি সন্দেহ হয়েই থাকে তাহলে ওই জায়গায় নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাই, নিয়ে যা। এই ছেলের গার্জিয়ান, মেয়ের গার্জিয়ান একটা কথা বলি ভাই, ভাই বন্ধু নিয়ে। ভাই আমি একটা কথা বলি ভাই, আমার ভাবি হয়, আমি ভাবির সাথে একটু কথা বলতেছি, আমার ভালোবাসার আচ্ছা কথা তোর বলতেছি, আমি ভাবি একটা মেয়েকে হয়, পছন্দ করি। বেশ ভালো কথা। অন্য বাড়ি চল, বাড়িতে হুন মু। বাড়িতে যাওয়া লাগবে কেন? তা আপনি ওর নিয়ে যান, আমি যাব না। এই বাবু, দাঁড়াও। না, না, আমি যাব না। এই আরে খারাপ। আমার ফ্যামিলি আছে, না সমান আছে। না না এই মহিলার মধ্যে দোষ আছে। কিসের দোষ আছে? না আমি থাকবো না। না না ছাড়েন। না আমি যাব না। এই জানুন ভাই, যান যান যান। আমি যাব, স্বামী জানলে আমার তালাক দিব। তোমার ভাবি এটা তুমি তালাক দেব কে? আমার তিনটা সন্তান আছে, আমার ছেড়ে দিয়ে দেবো, বুঝেন না কা? আমরা ভাগবো ভাগবো, আমার ছেড়ে দেন না। এই মহিলা যদি বেজায় এই তো সব লাইনের ভিতরে ঢুকে আছে। আপনি আতে পাই ধরি, আতে পাই ধরি আপনি করে চলো এই রে, যান 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 যান। না যাও না। আকাশ, আকাশ তুই ফোনটা ভালো করে ধরে রাখ, ভালো করে ভিডিও কর। সুন্দর করে ভিডিও কর। আপনার হাতে পাই ধরি না, 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 এই ওরে, হাতে পাই ধরি। তুমি
পেয়েছেন না এলাকার মধ্যে নষ্টি বষ্টি করে আবার ভিডিও করে দিস না আই তোর ভিডিও কর দিতেছি আমি 50,000 টাকা আপনাকে দিতেছি এই ক্যামেরা বন্ধ করেন ভাই আই কি ক্যামেরা বন্ধ করব এই মহিলার মধ্যে শয়তানি ভাই আছে দেন আমরা আমি তো বলবুছিলাম তোমার ধারণাই ঠিক আছে তোমার যে কইলাম যে ভাই তোমার চোখের সমস্যা তুমি দেখো না এটা দাও ভাই, দেখো বুঝো আমরা একটু পোলা আমরা young generation রা বুঝি তো। কিছু না এই মহিলা টাকা সাথ কে চলো না ওই ভাই ক্যামেরা বন্ধ করেন ক্যামেরা বন্ধ করেন এই ভাবি আমি কিন্তু মহিলা মানুষ দেখে আপনার এখন পর্যন্ত ছাড় দিছি আমার কিন্তু রাগ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই ক্যামেরা বন্ধ করেন আমি কেন মুখ দেখে তো লজ্জা করে ক্যামেরাতে ভাই ভিডিও করেন না হাতে বাজরে ভাই প্লিজ কে ভিডিও করতো না আই ভিডিও কর তোরা আপনার হাতে বাজরে ভাই আমরা হাতে বাজরে ভিডিওটা বন্ধ করেন এমএলএ তো বাতি নিয়ে দেয় না আই যামি না আমি ক্যামেরাটা বন্ধ করেন ভাই মা বোন আরে কে ক্যামেরা বন্ধ করব ভাই ক্যামেরাটা বন্ধ আই যামি না ভাই চলে আমার ভাই মুখ দেয় না প্লিজ একটা বারে কিন্তু তোমার মাথার মধ্যে কইলাম এই মহিলা দিয়ে অগ্নি হইল নাই বিনাশ করছে গো ভাই আই বেটা চুপ ভাই ভাই তো সমস্যা তো ভাই আমার তো ভাবি এটা সালমাল কিন্তু ছাড়া ফেলামু শালা বিয়াদ দে ভাই বেটা তুই তোর বাড়ি কই আর তুই কই এসে থাক মহিলা এই স্যার এই মহিলা বাপ ধরছে ওটা লাঠি বালাও আর মহিলা লাড়ি ফেলাম না তোর বাড়ি দিমু ওঠা আরে আরে বাপ ধরছে উঠো আই কি সমস্যা এই যে নিয়ে আসছে এই যে নিয়ে আসছে ভাই বাড়ি কিন্তু তুই দিলাম আমি উঠো বাপ ধরছে এই মারো বাড়ি বাপ ধরছে হ্যাঁ দৌড় দিব আমি থাকতে তুমি লগে লগে থাইকো আমার মেয়ের সবাই আছে ব্যাগ আছে তোমার মেয়ের হানাসে টাকা তুমি এই সারা সঙ্গে সারা লগে তোমার কি টাকার ভিতরে দেন আমরা কিছু করি না আপনারা ভুল বুঝতেছেন কিছু করে নাই না মানে এখানে কান্দে এলাকাবাসী মনে করে মানে মাই এখানে তো একটা এই বাল ধরেছ দেখি দেখে ডাইসি মানে একটা মহিলা শুনতে জান না ভালো করে সবটা করে ধরিস পরিবারের চিন্তা হন করো তুমি তোমার আগে কি করছিলা তুমি চ্যাংরা পোলার লগে দষ্টি মষ্টি করো তখন তোমার মনে থাকে না তুমি হনকা এটা তো বাপ এই দেখি হরেন আবার বলছে মারো বাড়ি বাপ ধরছে না রাহ 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 ধরো 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 এই ধরো এই দেখ এই ধর এই হেলমেট ধরুন এই ধরো 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 এই ধরো 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 আজ ইসলামের একটা সেবা আছে এই ধরুন শরীরে শক্তি নাই ধরো 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 জায়গা ধরুন দেখ আমার জুতা ছিঁড়ে গেছে সাংঘাতিক বাপ ধরছে কও এই ভাত খান না ভাত খান না হ্যাঁ আই দেখ হ্যাঁ এই দুজন এক মিনিট ধরে না মেলকে এক মিনিট ধরতেছি দুজন দা সে এই ভাই এই ধরে সারা দিন ধরতে যায় আরে লেট দেন কি একটা মহিলা নেহান না তিনজনে মিলা এই বেটাই আরে মহিলা বাপ ধরছে বুঝো বাদ দেশে না লাগবে না এই বেটা কাই বল ফসনা বেটা ধর আদর সত্য কথা ধরো কেরসা বলাই ভান পায় তুমি আনন্দ করতেছো ফুর্তি করতেছো এই মেলা লাও দেখো বাপটা ধরে কি বাপটা ধরে কি এই আমার লাঠি না করে এই সারা দিন জানা বল ধরো এই ধরো তারা আমি একাই বেরোবো পারো বলো করতেছি পারো ওই যে আমার আসি ভাই লাগি লাগি জুতাটা নিয়ে আয়। জুতা কয় জোড়া লাগে কিনে দেবো পারো ওরে বা ওরে বাবা বাড়ি গোটা বসে লেখিস মতে পারো জুতাটা নিয়ে আই জুতা নিয়ে জুতা আই। লুকা চাই না তুমি এদিক যাও এই বহানে নে এই ভাই ধরেন ছেলে ধরেন ক্যামেরা বন্ধ করে আমাকে মারে যাচ্ছে ক্যামেরা বন্ধ করেন
ক্যামেরা বন্ধ করবো ভিডিও কেন করতেছেন ভাই? এই তোমরা ক্যামেরাটা সুন্দর করে করো, ওই যে মুখগুলা সুন্দর করে দেখাও। চুল ছড়া ভালো করে দেখা ভালো করে দেখা দেখাও। আপনারা ভুল বুঝতেছেন, ভুল বুঝতেছেন, আমরা কিছু করি না। আমার সংসার আছে, স্বামী আছে, মিয়া বিয়া দিছি। আমার আমার থাকো। ভাই এই অমর ধরো, অমর ধরো, অমর দাও। বড় ভাই নাকি সমস্যাটা কি ভাই? কি এত কথা বসকে। আসলে সমস্যা এই কি? বেটা, একটা বান্দা লোক, একটা বান্দা লোক। আটটা বাইকেরা বান্ধেন, আমি জানি বান্ধনটা খুলে পারি। কইসা বন্ধ, কইসা বন্ধ। মনের মধ্যে শয়তানি দোষে হাতজানি খুব দৌড় মারবার পারে নাকি এই বেদন, এই তোর এই ফোনটা দেন তো। আচ্ছা ভাই এরকম সমস্যাটা কি? বাইতে বানাবেন কি নিকা? নাম্বার নাও ফোন দাও এই নাম্বার ভাই বুঝলাম না ভাই। আমি এত বড় নাম্বার কো। মারেন, নাম্বার কো। মারেন। না ভাই ওরে মালে বেড়া তোমার কি শরীরে লাগে হ্যাঁ নাম্বার কো। তোর বাপের নাম্বার কো। না ভাই আমি নাম্বার বলতে পারবো না ভাই। এই দে। এই বুকে একা ভাই এই হর। ভাই বলতেছি এটা ফোন দাও। কোন নাম্বার কো। ডাবল 3 ডাবল 3 ডাবল 9 ডাবল 9 ডাবল 470 70। তোর বাপের নাম্বার তো। হ্যালো, আসসালামু আলাইকুম। এই এরপরে যদি চুল এই চুপ, ফোনে কথা কইতেছি। এই তোর নাম কি? আমার নাম শুদ্ধ। আচ্ছা আপনি কি শুভদর আব্বু? মুখ দেখাবো না হ্যাঁ আপনি কি শুভদর আব্বু? হ্যাঁ। আচ্ছা যে আপনাদের যে ছেলে শুভদ, আবার মুখ রাখা ওকে আমরা একটা মহিলা সহ হাতে নাতে ধরছি। আপনি ইমিডিয়েটলি অনৈতিক কাজে ধরা হইছে কোন ভালো করে হ্যাঁ ইমিডিয়েটলি একটু চালু করে আসবেন। আপনার যদি দু একজন লোক থাকে গ্রামের, ওনাদেরকে নিয়ে ইমিডিয়েটলি আসবেন। কি বলেন? আপনার ছেলের উপর কোনো টর্চারিং করে নাকি? এখন আপনি কি আসবেন নাকি আমরা আমাদের কাজ করে ফেলামু? এত কথা শোনার টাইম তো নাই। আবার মুখ আচ্ছা ফোন রাখেন, আমরা আমাদের কাজ করতেছি। এই বের কর নাম্বার নাম্বার দে ফোন দাও আবার মুখ রাখা যাও যাও ফোন দাও হ্যাঁ আঙ্গ বাড়িতে কোনো ফোন নাই, দে ভাই ফোনটা দেন। আঙ্গ বাড়িতে কোনো ফোন নাই। এই এটা কার বউজানি কই এটা কার বউজানি এই মহিলা ইমানালি বউ। নাম্বার গাও ইমানালির বউ এই ভাবি ভাই এই যা আবার মুখ ভাই রাখা নাম্বারটা কো। হ্যাঁ আমাকে বাড়িতে ফোন নাই, বেটা কথা কম কও ফোন নাই, ফোন নাই কে? কে ফোন নাই মুখ আড়াল করেন কি লাগে? মুখ এই হাত দুটো বন্ধ করো, হাত দুটো বন্ধ করো। বান্ধব হন বেশি রং হয়ে গেছে না? এই এই আপনার বাসার নাম্বার কোন? আমি বললাম না ফোন নাই আঙ্গ বাড়িতে, এই নাম্বার কোন? ফোন নাই তো। আবার মুখ বেয়া যায় ঝামেলা দেহি দেহি ভাই। নাম্বার কবেন নাকি? হ্যাঁ হাত মুখের মধ্যে কি জানি নাম্বারটা কোন 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 চালু কোন? 65 3টা 3 3টা 3 2 আর 1। হ এটা কি বাইন নাম্বার? আমার যাওয়ার নাম্বার। মানে মাথাটা একে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই কই আছেন আপনি? আপনি যে একটু দক্ষিণ পাড়া আহেন তো। কি হইছে এনে যে বাবিরে নিয়ে একটা ছেলে সহ আমরা ধরছি যে ট্যাগের ভিতরে, এটা ধরে যে বাইন্দা রাখছি। এনে একটু ইমার্জেন্সি আপনি আহেন, আপনার দরকার। আমার কাছে এই রাখেন। আমি আমি কয়ে দিতেছি। বউ আমার দরকার নাই কোন- না তুমি ভুল বলছস তো কি? তুমি তালাক দিবা দিও না। আমি এমনি কথা কইছিলাম মেরে ধরে নিয়ে যা। কথা কও এই বুঝি আবো না আপনি খাবেন? নাইলে বাদ দাও এত কাহিনী দরকার নাই। তালাক এই! দেবে না কি করবে এটা তার বিষয় আপনি তালাক দেবেন না কি করবেন আপনার জানানো দরকার। এলাকাবাসীর পক্ষ থেকে আমরা জানাইলাম। আপনি আসেন না আসেন আপনার ব্যক্তিগত ভাই, ফোন রেখে দিলাম। আচ্ছা করো এত কিছু দরকার নাই এটা দাও তুমি যে কাজে ডাক দেন নিও আর তোমরা যদি চেয়ার টেবিলের ব্যবস্থা আয় যান যান যান, ভালো যান। করে বানছো তো আমি নিয়ে এসে দাও চিন্তা করো গরুটা রাখতে গেছিলাম তোমার যে ট্যাগটা আছে না গরু ছেড়ে দিছি ওই ট্যাগের মধ্যে আমি যে দুইটা পোলা আমার নিয়ে গেছিলাম একটা শালিশে এখন ওরা দূরে থেকে কইতেছে দেখেন তো ওই যে বায়ু যে মহিলাটা নিয়ে ট্যাগের মধ্যে কি করে তো যাই দিই যে এই অবস্থা এই মহিলা এই দাও চিনো নাকি দাও তো মুখ খুলে এ হে আর তো চিনি আমি চিনি তো আমি হ্যাঁ চিনি তাহলে এই অবস্থা পরে এখন কি করবো বেকায়দা করে গেছি না তো পরে এই যে পাঠাইছি কাজী আনতে আর চেয়ার টেবিল আনতে এই একটা বিয়ে করাইছি দুইটা এনো আমি কিছুই করি নাই ভাই। ক্যামেরাটা খালি বন্ধ করবা কোন ক্যামেরা বহুত। হ্যাঁ ক্যামেরা তোমরা ভিডিও করে ছাড়ে দাও জানি যে হ্যার মতো তার জীবনে কেউ না করে
ভিডিও করো করো ভিডিও করো তুমি আর ভালো কাম করছো আর সারা নাই দেও বিয়ে এখন যে পর্যন্ত কাজী আরি না সেই দুটোর বান্ধাই থাকতো আমার জামাই আছে ছোট জামাই ছাড়া বিয়ে করবো না ওর আমি চাইছিলাম কিন্তু সিটার ও আমার আমার জামাই যে কি করবে না করবে তখন দেখলাম ওই যে ফোনে কথা বলে তোমার জামাই ফোন ধরে না কইছে তালাক দিয়ে দিলাম ভাই আমি বিয়ে করবো না ভাই, কি কস আমি বিয়ে করবো না। একবার আড্ডি ছুটে এলাম একবারে যদি বিয়ে করতে হয় আমার 20-30 লাখ টাকা নগদ দিতে হবো। কত 20-30 লাখ টাকা নগদ ও দিতে হবে। 20-30 লাখ টাকা খরচ পাই এই তুমি ওয়ালাইকুম এনে এই যে কাজী সাহেব আইবছে তো কাজী সাহেব আইছে এখন এটা কি করবা সুস্থ ঠিক করবে একবার দৌড় তো আমার ভালো লাগছে না, আমি তো বইলাম কি করো তাই এটা তো অফিসে নিয়ে গেলেই পারতেন আমারা তো ভাবছি কি না কি ইমার্জেন্সি ফ্যামিলিগত বিয়া হ্যাঁ খরচ এরকম নিয়ে যেতেন অফিসে এই, আমি বইলা জানলাম তো তাইলে না, আমার না আগে চুল খুলে দাও। এই দেখে আপনি লড়াচড়া করেন না স্যার দেখি আছে দেখি দেখি আছে মাঝে একটু দেখি কথা কই স্পেসটা জানো কাজী সাহেব ফেলে দাও আচ্ছা দেখি আপনি কি এই ছেলেরে বিয়ে করতে রাজি ছেলে যদি রাজি থাকে তাহলে আমি রাজি আর কি তুমি ওনারা বিয়ে করতে রাজি না আমি বিয়ে করবো না। কে এ কি কয় তাহলে আমার হুদাই আনছেন কে ছেলে রাজি না ছেলে মেয়ে টাকা এই যে টাকা মেয়ে রাজি ছেলে রাজি হ্যাঁ বিয়ে করবো রাজি না আমার এই তোমার করতে গেলে তো খেয়াল ছিল না চিনস তুই আমারে তুই হচ্ছে 10-12 লাখ টাকা খাইছিস এখন তুই রাজি হস না কে এই এটা কথা বসাও ধরো খাওয়া শেষ হয়েছে আর এখন বিয়ে করবা না। ও, বিয়ে করবা না পারে না ফাইলাম কে করবা রাইছি আমার হুদাই আনলেন কে ছেলে রাজি না না না, ভাই আমি বিয়ে করবো না ভাই, কে বিয়ে করবি না কে আমি এই বুড়া মানুষের বিয়ে করবো না। এই বেটা বেদ বুড়া মানুষের বিয়ে বিয়ে করুন প্রেম করলে কি লাগা তুই কি করছ টাকা খাইছে 12 লাখ এই টাকা আছে কে? টিয়াও খাইছে হ্যাঁ 12 লাখ টাকা খাইছে এই রাজি কিনা কও আমি বিয়ে করতে পারবো না। অন্ত আমি তো যাইগা ছেলে তো রাজি না আমরা হুদাই আমার ধরে আনছেন যাবেন না? আপনারা কি যাবে লাগে নিছি আমরা ছেলে রাজি না তাই আমি কি করবো ওখানে রাজি না মানে রাজি হবে শুভ মাইরে রাজি করাইবে জোর করে যেমনে আচ্ছা ভাই আমি রাজি থাকবো একটা শর্তে, শর্ত আবার কি আমাকে 30 লক্ষ টাকা দিতে হইব। মানে এটা আমি মহিলা এই আপনি কি কর কি কও তুমি? আমার জামাই তো আমার তালাকি দিছে আমি টাকা কোনে পাবো আর আমার বাপ মা তো যেটুকু আসলে ওইটুকু আইনা ওরে বেচে টাকা দিছি 12 লাখ তাহলে তুই হইছে আর মহিলা টিয়া দিব করতে টাকা খাই খাই তো বুড়া মানুষ আছে, তুমি আর দিয়ে যাও। বলা গেল ভাই যে বেডি যা চাল সবকিছু নিঃস্ব করে নিয়ে গেছে গাই ছাড়া কাজী সাহেব আর ওই ভগি সগি কথা কাম হবে না আমরা কাজ আপনি কাজ শুরু করুন রাজি হয়েও বেশি বুঝবো আপনি কাজ শুরু করুন 5 জন সাক্ষী লাগবো সাক্ষী আছে? ঠিক আছে সাক্ষী আছে আমরা আর আপনারা 5 বছর আমারে ঘুরাইছে আপনি দেন মোহর কত চান আপনি কত টাকা দিবেন ছেলেরে কত টাকা এই পর্যন্ত আমি খাওয়াইছেন 12 লাখ টাকা খাওয়াইছি 12 লাখ খাওয়াইছেন না কয় বছর ধরে আপনাদের সম্পর্ক 5 বছর ধরে ওখানে টাকা খাইতেছে আমার বিয়ে করব করে আশ্বাস দিতেছে কিন্তু করে না আনাছে গানাছে কাল আমার লগে দেখা করছে আজকে তো ধরা খাইলাম আমি আচ্ছা কাবিন কত টাকা আছেন আপনি 15 লাখ টাকা দেন যাতে আমার থেকে না 15 যায় লাখ হারে চিন্তা করেন সেরাডা নাকের মধ্যে টিপি দিলে এখানে দুধ আবো আর সেরাডা দেন কামটা করছি 12 লাখ টাকা বলে বেডিতে নিয়ে খেয়াল আছে রাখালা কথা। আর বেডি রেটে কামাইছে এই ছেড়ে 12 লাখ টাকা দেবে কে? আপনাদের মতো কিছু উশৃঙ্খল মহিলাদের কারণে আজকে মনে করেন যে যুব সমাজের পোলাপান কেন নষ্ট হইতেছে আপনাদের কারণে বুঝছেন কি ভুল আমার হইছে ওরা এই যে ও টাকা আবার- লোভ দেখায় দেখায় যে এই ফুল হান নষ্ট করে। ওতে প্রবাসে থাকে প্রবাসী যারা থাকে তারা বুঝতে পারে প্রবাসীর কি কষ্ট আরাম কর আমার নাম শাকিল। হ্যাঁ এই, এই শাকিল বুড়ার না? কার্ডে দেন আমি নাম তুই কও কইলি মুগ্ধ একটু আগে কইলে মুখ দো এনকে বুড়ার কার্ডের নাম কি শাকিল। শাকিল ওই ঠিক আছে বুড়ার কার্ড ওটা বাদ বুড়ার কার্ডে যে এটা আসল আগে পিছে কিছু নাই মোহাম্মদ শাকিল আহমেদ। আহমেদ আবার কি সিটার পোলাপান ওই জায়গাতে এক কথা আর এটা কইলে আর কথা আউটার সিটার এটা তো দেখাই যায় আউট বেডিতে 12 লাখ খাইছে আর মান কত বেডিতে টাকা খাইছে আর অনেক কথা ই করছে 10 খানে খাইছ আজকে ধরা খাইছ বুঝলেন আজকে কুত্তা শিক্ষা দিয়ে দিলাম পিতার নাম কাসেম আলী। আগে কাশেম আলী দেখেন লাভের মধ্যে কাজী সাহেবের লাভ হইতাছে তাই তো আমগর তো গুম কমাই আমরা হুদে আর মাথা আমরা খালি কষ্ট করলাম। ফাতেমা। এ, কথা কইেন না আমার নাম ঠিকানা না। এটা অরিজিনাল ঠিকানা ফাতামা হাতে মা হ্যাঁ কাজী সাহেব আজকে গরুর মাংস কিনবো বাজারে যায় আমরা কিন্তু বিয়াটা ভিডিও করে রাখলাম। হ্যাঁ মোবাইল সব ভিডিও মোবাইলটা ভিডিও করেন সমস্যা নাই ভালো করে ভাষা। কাজী সাহেবের এই আপনি হ্যাঁ আপনি খুশি থাকলে এই যে এই যে আপনার সমস্যা আমরা কত বিয়ে শুনছি না 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 গ্রামের নাম কি মাঝে দা না না ওর গ্রামের নাম কি এই তোমার গ্রামের নাম কি আমার গ্রামের নাম হলো মালাবাড়ি। মালাবাড়ি তোমার তো দাদা খুব হাসি খুশি রঙের বিয়ে আমার নাকি খুব হাসি মালা কি বাড়ি মালাবাড়ি। এরকম জীবনে কটা ছেড়ে জীবন নষ্ট করছো কটা বউ নষ্ট করছো মানুষের
জীবন আমি কারো জীবন নষ্ট করি না আরে বেটা তোর তো গাঁজা করার মতো দেয়া যায় কি আর গাঞ্জা করে হেরেছি মানে যত থানার নাম? থানা মধুপুর মেয়েটার কাছ থেকে 12 লক্ষ টাকা খাইছি সোজা খেলা কথা পোলাও কত বড় তুই হ্যাঁ কি কামটা করছিস ছেলের বয়স মানে ওর সাথে জেলা কি টাঙ্গাইল? ওই তা ওই যে ওই পূর্বপাড়া ওই যে বেরুর বইয়ের কথা মনে আছে কি হ্যাঁ বেরুর বইয়ের যে ধরলাম আমরা যে পাকের করে হ্যাঁ বাইরে এই শালার ওটারে আমার যে লাঠি ভেঙে গেছে গা আল্লাহ রে এরকম পাসার আপনার নাম কি? মাছেদা দিছিলাম হইনি কোবানটা এরকম কোবানে এরও দেন গেছে নাম কি আপনার? মাছেদা মুখ খুলে কও খুলে কও কে হ্যাঁ এখন তো তোমার খুশি থাকার কথা এখন আগে তো পিছে টাকা কিছু থাকে, নাই? তখন তো বিয়া পরেই দিলাম হ্যাঁ আগে পিছে কিছু নাই? জামাই তো তালাকি দিল বাপা পিতার নাম নামের কি? আগে বেশি কিছু নাই মাছেদা মাঝে ডাক্তার মাঝে বেগম মাছেদা বেগম আছিল আক্তার দে আসিল ও জামাই গেছে গা তো নাকতারি। উল্টা পাল্টা হয়ে গেছে গা আচ্ছা এই পিতার নাম? পিতার নাম কোন পিতার নাম কোনটা কে নুরজুল নজরুল। এই আবার মুখ রাখা হ্যাঁ হ্যাঁ কাইন্দেন না। হ্যাঁ কান্দেন না এখন আর কান্না কাটি করে কোনো মুখ লাভ খোলো নাই মুখ খোলো কান্দো কে খুশি তোমার চ্যাংড়া জীবিত না মৃত? পিতা জীবিত না মৃত? আপনার পিতা জীবিত না মৃত বাপ মা নাই মুখ খুলে কথা কও মৃত মৃত মাতা? সে আবার মুখ মাতার নাম কি? আর কর? মাথা নাম কোন? সকিনা থাক থাক আচ্ছা থাক, মহিলা মানুষই সকিনা। কান্তাছে ডং ধরছে ডং বাপ ধরলে দেখলা না কত বাপ ধরলো নিয়ে দেখলা গ্রাম? দয়রাপাড়া মনের আশা তো পূরণ হয়েছে এখন কান্দেন কি লিগা হ্যাঁ ওই যে বঙ্গি ধরছে না বাপ থানা? নাগরপুর সোহালি নাগরপুর সোহালি এত বড়টা পোলা থুয়ে দামরা পোলাটা এই সেরার সাথে পোলাটা বড় নাগরপুর? সোহালি খালি সোহালি কি থানা থানা নাগরপুর সোহালি বাড়ি গ্রাম হলো সোহালি মায়ের উপরে মানুষ সহজে হাত তোলে এই যে এরকম কাণ্ড করতে যদি এরকম যুবক পোলা জেলা টাঙ্গাইল নাকি? জেলা টাঙ্গা তাহলে তো মারবই বাপ মায়ের কই মধুপুর আর কই জ্ঞান নাগরপুর? পোলা মানে বাপ মা ছেড়ে যায়, একটাই কারণ। মানুষ হইতো এই একটা কারণে বেডে পোলা ধরা বাপ মা পড়ে ছেড়ে যায়। আচ্ছা আপনি কাবিন হন কত চান? 15 লাখ এই তুমি কেডা মানছ? না হ্যাঁ কে 12 লাখ টাকা বলে খাইছো? মারুন না কে এই তো হাঙ্গা 15 লাখ টাকা আমি আই বেদব এর মধ্যে মই মোর বেড়ে বসে আবার ঠাস করে কস না বেডের 12 লাখ টাকা খায়া ধ্বংস করে এখন আবার না 15 লাখ মানছ? জি মানছি হ্যাঁ একবার জুতা দিয়ে বাইরে একবার তোর সোজা করে আমাকে বেঞ্চ কোন আইছ তুই কোন এলাকায় আইছ তুই জানাস আই পিঠের চামড়া খুলে রাখকে রাখমু ওইসে থামেন সবাই মারেন না। মাত বরে বইরে মাত বরে সামনে তোর তোমার কলি যায় গেছে বেয়াদবি করা এই 5 জন সাক্ষী লাগবে, নাম কোন এক নম্বরে? ওই দেন মাত বরে নাম দেন দেখেন আশিক মোল্লা বেদ জানি কোন গা আরেকজন? ওরে 25 লাখ টাকা দেন আপনার নাম কি? আপনার নাম কি? ইমান আলী ভাই লেখেন ইমান আলী ইমান আলী ইমান আলী। সাক্ষী দিছি তাই কি হইছে কি গো উন্নয়ন টাকা এই তোমরা কি জোর শুনি তোমরা কি জোর করে ধরছে নাকি পাইছে অনৈতিক কাজে? আমরা এমনি সাধারণ ভাবে কথা কইতেছি গলা ধরে পরে ওইভাবে পাইছে আশেপাশে কি আর কোনো মানুষ ছিল না? তোমরাই ছিল? এই আমরা চুপ করেন। আশেপাশে কোনো মানুষ ছিল না? শুধু তোমরা দুজনই ছিলা? আমরা দুজনে আসলাম আশেপাশে কোনো লোক ছিল না তাহলে তো হইছে। তোর বুঝার বাকি নাই আপনি হ্যাঁ তাহলে তো এটা তাহলে তোমরা আমরা ইয়ে কেমন আছে। করেন? 3 নাম্বার আবু এটা সাইদ জিজ্ঞেস করলাম। চার নাম্বার কে? হালিম লেখেন হালিম আব্দুল হালিম 5 নাম্বার ওই মুরব্বি দে দেন মুরব্বি দেন হ্যাঁ? দিছে দিছে এই তো দিছে কো তোর বাবার নাম কো উকিল দে যে তো উকিল দে মুখ যদি ই থাকে বাড়ি ঘরে কথা কও, মানুষের সামনে কথা কও, মাথা পরে রেডি দেই তাইলে কি আছে? উকিল কে হইবেন? ঠিক উকিল কে? আমি না এর মধ্যে হ্যাঁ উকিল কাজী সাহেব কাজ করেন এটা দাম করে এলাকার মাথা বড় বড় ভাই ওনারে দিয়ে দেন না 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 ওই ঝামেলা আমি যাব না উকিল হইবেন না? না 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 তাহলে এই করেন বালা বিয়ে হইলে উকিল হইতেন। ভালো আর মন্দ না এই সমস্ত বিয়ে এতক্ষণ যে বসে রয়েছে কাজ ফেলাই দিয়ে বিরাট কিছু এইটা হলো মহিলার ভাই। ভাগ্য নাকি কও না না উকিল হওয়া লাগবো। ভাগ্য ঠিক আছে এখন এই জায়গায় একটা উকিল বাপ তো লাগবো এখন মই মুরব্বির মধ্যে তাপ নেই বান্ধনটা খুলে দেন আর উকিল দাম নেই গা
দে বান্ধন খুলে দিন করে চিন্তা করো না তা ওই দুঃখ পাইতাছি এই বেটি চুপ থাকো তোমার তো মেয়ে ঢে নাই বলেই করো না 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 এই সমস্ত ঝামেলা জড়ে না মেয়া ঢে নাই মেয়ার অভাব নাই আরে এই সব মেয়া উগিলো আমনামি এই এই কথা তাও কই না। বেটা আপনি এবা মেয়ে পাবান না না এই কথা কই না আর আর কত 10 টাকা না চাচা ঠিক হইছে চাচার সমানে মহিলারই বয়স এই মেয়ে এটা কোকেব নেই না ওই যে ওই হালিম তো নামে দেওয়া নয় উকিল বাবা আপনি থাকেন না না দেখি সম্ভব এই আচ্ছা কাজী সাহেব উকিল ছাড়াই বিয়া পড়াইতে এই যে ছেলের এনকন সাইন করার লাগি দেই ভাই সাইনটা নিয়ে গে সময় নাই আমার আবার কোন জায়গায় দিয়ে দিছে এই যে এই যে বর ভাই আমি সাইন দিন না ভাই হে বেটা কস কি এই বেটা শুরুটা করছে কি রে হ্যাঁ হাই, মায়ের মুখ সাইন খাওয়া কর। ভাই ভাই তখন কথা কই না মানে বাইরে কথা ভাই কও। দিয়েছি ভাই দিয়েছি ভাই দিয়েছি ভাই দিয়েছি সাইন দে ভালো করে সাইন দে লাগাইছো হ্যাঁ দিছি নস মানে চিনা কথা কইও একবারে ভরে দেবো একবারে মনে করে হারা জীবন থাকবে বিয়ে আসার দিছি এই তো এই মহিলা তো মহিলা স্যান্ডেল মহিলার সাইন ওই যে ওই যে ওই যে এই জায়গায় মহিলা এই জায়গায় মহিলা সাইন দাও এখন মুখের ইটা খোলেন তো এই গলা তো 15 লাখ টাকা খাবি তোরা সাইন দাও 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 সাইন দাও আপনি যা যা কইছেন তাই তাই করাইছি আরে করো এই বানসান খুলে দাও হন পরে বান পরে সাইনটা নয় হেরু এত এই যে, এই যে। অস্থির হন যাব না আপনার ওই জামায় তালাক দিয়ে দিছে না আপনার আর মাইনে নিত না কইছে তালাক দিয়ে দিব তাহলে তো হইছে পোলা দেখার নাকি দেখে গেল পোলাটা আচ্ছা ভাই যে আগর যে ওই টিপ টিপ ছড়ালান রিসিট দিয়ে দিন হ্যাঁ রিসিপ্ট দিব তাহলে আবার দেখা গেল অন্য পোলা সিল টিল মারে আর রিসিপ্ট দিয়ে দেবো টিপ ছড়ালান এই যে না ছেলের টিপ ছড়ালান না মেয়ের টিপ ছড়ালান ওই বেঈমান থাকে সইতে দিছি নগদে নগদে না টিপস দেন নগদে একটা সেকেন্ড দেরি না হয় ওরে বাবা দুঃখ ভাই দেন কাজে সেবারে দিয়ে দেন কি করুন আমাদের আবার সময় নাই কাজ কাম আছে সব কমপ্লিট হয়েছে না ওই যে সাক্ষীরা সাইন করেন একে একে 5 জন বসেন 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 হ্যাঁ কি তো দিছি আবার কি সাইন দেন লাগবে গো ভবিষ্যৎ গেলে কাম হবো না এই যে আশিক খানকে সাইন করেন 1 নম্বরে নেন সাইন করেন সেদিন গে তাও বুঝছো জট পাড়া গেছিলাম ইমান আলীকে 2 নম্বরে সাইন করেন জট সাইন পাড়া করো, সাইন যায় করো। দেখি এরা তো একটু সাইজের ভিতরে আছে ওই জট পাড়া যায় দেখি যে পুরা চট বাইজা রইছে আচ্ছা হইছে অন এটা শেষ করেন আমার ভালো চোখ লাগবে দেখে তোর পরে আগে টাকা আগে আছে। সাইন করো সাইন করে আগে দিয়ে ঝামেলা হারি হারি বেটির চোখ দেখে তোর পরে আর ছেড়া হইলো 16 বছর আচ্ছা যাই আমরা চার দোকান যা কথা কইরো তুমি সাইনটা কইরা না বিদায় করো স্যার না রাগ কলা দাও না না রাগ করমু কা রাসেলকে সাইন করেন আমার তো মনে হয় যে বিয়ে এটা ঠিক না বুঝছো আর দূর এনে বিয়া দই যে আবেগের বসতে করতেছ না দেখ না বুঝলেন না কাজে এ ভাই আমার ফোন ডলো করে কাবি টিয়া খাই যে 12 লাগে ওই যে আরেকজনের সাথান ভাই গেছে দেখছ আবু সাইদকে কেরা গাড়ি কি কেরা আমার থেকে পর যাক না আমি মামলা দিয়ে দিব ওর নামে 1400 কে ঢুকামু আবার জীবন নষ্ট করতেছে আমি সংসার চাললাম পোলা পালা মানে ভুল বুঝলো পোলা কান্দে গেল গা না আগে বোঝা উচিত ছিল হইছে দেন দেন এনার কান্নাকাটি করেন না যত কান্নাকাটি করেন লাগে আপনার বাসায় যাই করেন ঠিক আছে এমন মাথা হড় হয়ে রয়েছে কোনে আপনি শুনেন হ্যাঁ বর মোহাম্মদ শাকিল আহমেদ পিতা কাশেম আলী মাতা মাতা ফাতেমা বেগম গ্রাম মালাবাড়ি থানা মধুপুর জেলা টাঙ্গাইল কোনে আপনি মাজেদা আক্তার পিতা নজরুল মৃত মাতা সকিনা বেগম গ্রাম দর্জিপাড়া থানা নাগরপুর জেলা টাঙ্গাইল 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি শাকিল আহমেদকে স্বামী হিসাবে গ্রহণ করেন তাহলে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলাম কা। চলো কই হেলেন চলো চলো কই হেলেন তোমার কোনে আমরা বই থাকার না তাড়াতাড়ি কও বৈধভাবে সমাজে মাইনে নেয় ইসলামিকভাবে যদি আপনি ওনাকে স্বামী হিসাবে মাইনা থাকেন শাকিল আহমেদকে জুপে জাপে আপনাদের আর প্রেম প্রীতি করা লাগবে না ভালোবাসা বৈধভাবেই করবেন কেউ আপনার বাধা দিত না সিল চাপ্পর সব দিয়া দিমু 3 মাস পরে নথি পাওয়া যাবেন এই সিল চাপ্পর দেখাইবেন হ্যাঁ
আসিফ উকিলের কথা কইবেন দেখবেন কোনো সমস্যা নাই, রুম ভাড়া লয়ে যাই নিতে কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, যদি আপনার শাকিল আহমেদকে স্বামী হিসেবে গ্রহণ করেন, আপনি মাজেদ আক্তার জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। কও 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 বলেন। আলহামদুলিল্লাহ কও। 15 লক্ষ টাকা কাবিন ধার্য করা হয়েছে, বলেন কও না কে, তোমার তো খুশির বিষয়। হ্যাঁ বলেন বলেন কেমনে পোলাটাই কি হয়ে গেল মনে নাই? বলেন বলেন। আমার গাড়ি বলছে যাওয়া লাগবে, যে আরেক বিয়ার লাগে আমার লাগে। এত টাইম থাকারাম ঘর ই নাই ভাই আপনি কোন চালু তো করে কই ভাই, কোন তো আমার গাড়ি আইছে, যে আরেক বিয়ার লাগে নেওয়া লাগে। খুশির বিষয়। আরে বাবু কছে আরে কও আলহামদুলিল্লাহ কও। ভাই ওই যে গাড়ি কিন্তু পিকআপ মারতাছে আমার, নেওয়া লাগে, যে প্রাইভেট কার ভাড়া দিছে বিয়া বাইতে, এর বুঝছেন? 4-5 ঘন্টা ধরে রইছি খারাইয়া। পরিবার দুই পরিবার মিলে ওই যে গাড়ি আইছে, ওই যে গাড়ি আমি যাবো, কিন্তু তাড়াতাড়ি ই করতে পারেন আলহামদুলিল্লাহ করতে পারেন। আরে বিয়ে আই যাই না, গাড়ি আই পড়ছে আমার লয়ে যাবো গা নেওয়া লাগে, কাজে আরেক বিয়ে যাবো বুঝছেন? ওই কমিটি সেন্টারে বিয়ে, ওই যে গাড়ি ভাড়া দিছে, তাড়াতাড়ি কর। কান্নাকাটি করেন, অনেক সময় আছে, অনেক করতে পারবেন। বাপ বহুত কষ্ট। আরে মাজরুনি বলেন না, পরে তো আমার হারা সমস্যা, গাড়ি ভাড়া দিচ্ছে বুঝেন না, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, হইছে। সবাই আলহামদুলিল্লাহ কোন আপনারা। এই ছেলে তুমি শুনো, কোনে মাজেদ আক্তার, পিতা নজরুল ইসলাম মৃত, মাতা সকিনা বেগম, গ্রাম দর্জিপাড়া, থানা নাগরপুর, জেলা টাঙ্গাইল। তুমি বর মোহাম্মদ শাকিল আহমেদ, পিতা কাশেম আলী, 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া সম্পূর্ণ টাকা বাকি রাখিয়া তুমি যদি মাজেদ আক্তারকে স্ত্রী হিসাবে গ্রহণ করো, মাইনে থাকো, জোরে একবার বলো আলহামদুলিল্লাহ, যাতে আমরা সবাই শুনি। বলো। আমি বিয়ে করব না। টিপ সই দিছো, সাইন করছো। রাজা তুই কি কি শুরুটা করছস কি? এই পয়লা থেকে কি শুরু করছস? হ্যাঁ এই দেখ কই শুরু করতে করো। খুব জ্বালাইতাছে খুব। এই কতক্ষণ ধরে ঘুরতাছিস এর পিছে? হ্যাঁ মেলাক্ষণ ধরে। 4-5 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ চাল করে। আলহামদুলিল্লাহ গাও। না ভাই আমি বিয়ে করব না। এই আবার কই করব না? মারেন না থাক, মারেন না। বলেন বলো বাবা, বলো আলহামদুলিল্লাহ বলো। ভাই আমার সামনে ভবিষ্যৎ আছে ভাই। এই আমার মহিলা 12 লাখ টাকা খাইছো, একদিন তো কষ্ট জুফে যাবে গেছো। এই মেয়েটা ভালো করে কইতাছি, এই যে তুই আমার সামনে কইতে আই বেটা মুখ লুকাইস না, একটু চালু করে কবুল কর, কাজী সব যাবো গা, আমার যে গাড়ি আইছে কমিটি সেন্টারে যাবো। না না হলে আমার 12 লাখ টাকা দিবার কোন আমার সামনে এই হরে 15 লাখ টাকার কাবিন হয়েছে, চালু 15 লাখ টাকার কাবিন হয়েছে, সাইন হয়েছে, খবর আছে। খালি আলহামদুলিল্লাহ কও, এই আলহামদুলিল্লাহ। বেটা কমানে তোর ভবিষ্যৎ কি? তুই এই মহিলার ভবিষ্যতের কথা চিন্তা করলি না? 12 লাখ জনকে খাইছস, এই মহিলা যে কান্দা খায় ভুল হইল ক্ষমা কাম হবো না। এই মহিলা ভুল ক্ষমা সব ভুলের ক্ষমা হয় না, সব ভুলের ক্ষমা হয় না, সব ভুলের ক্ষমা হয় না। এটা ক্ষমা করার মতো ভুল না, কও আলহামদুলিল্লাহ কও। ক্ষমা করার মতো ভুল। আরে আপনি কাইন্দেন না, হইছে তো কও কবুল কর। আলহামদুলিল্লাহ কও। সবাই শুনছেন? আলহামদুলিল্লাহ। দড়ি খুইলাই করো, হাতে হাত মিলাই দাও। আদি খুলেন। রাসেল ভাই দোনা খুলে দাও ভাই। হ্যাঁ 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 খুলে দাও, খুলে দাও। কি বমিতেছে? দেখি দেখি অনেক যে ফিসটা দেন তো আমারে, ফিসটা দেন 3000 টাকা ফিস, ফিসটা দেন। এই ছেলে দে ভাই, যা দে। আমার তো টাকা নাই। হ্যাঁ কি চেক করেন টাকা তো বেশি আছে, সেম করতে আছে টাকা ছাড়াইছে। এত ভঙ্গি তো ভালো লাগে না। এই যে টিয়া পয়সা নাই। পাইছি পাইছি পাইছি। এই দেখো, দেখো কে টিয়া আছে নাই। মোবাইল তো থাকবো, বিরিত করে যে ফোনে ফোনে কথা কই ট্যাগের মধ্যে গেছিল, মোবাইল তো থাকবো। আচ্ছা শোনো, তোমার কাছে যদি টাকা থাকে, আরে থামেন, আমরা বাগ লয়ে গেছেন কা টাকা আরে এই যে আমার জালা কমিটি সেন্টার বিয়া বুঝেন না, আমরা না দিলাম না যাবেন গা। শোনো, আমার সাথে তো টাকা নাই, আমরা তো বিচারে থেকে এলাম। তুমি যে তো পরে আইছো, তুমি এক কাজ করে এই মোবাইলটা রেখে দাও, আর যে কয় টাকা ফিস হয় এটা কাজে দিয়ে দাও। এই বেটা 3-4 দিনের মধ্যে টাকা জমা দিয়ে মোবাইল নিয়ে যাবি। দাও। আপনি দিবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে দুজনে যাইবার দেন। কারণ আই দেই একটু দোয়া করে দেই, যাই হোক যে রেছে বলতে রেডি। হ্যাঁ আল্লাহু আমিন। হ্যাঁ ধরেন মাথা কাপড় দেন, মাথা কাপড় দেন, 3 দিন টাইম দিছি, 3 দিনের মধ্যে। মাথা কাপড় দেন, মাথা কাপড় দেন, কাপড় দেন, কাপড় দেন। দেখছেন এখন কি মহব্বত হয়ে গেছে আমাদের, মাথা কাপড় দিয়ে দিবেন নিছে। মাথা কাপড় দেন। হ্যাঁ ধরেন আল্লাহু আমিন। রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টি দেখো, মানুষ মাত্রই ভুল। আল্লাহ এই একটা ছেলে আর মেয়ে যাই হোক যে অনৈতিক কাজ ছিল, আমরা তাদেরকে মিলাই দিছি। আল্লাহ যেভাবে সুন্দরভাবে চলতে পারে, আল্লাহ তুমি তাদেরকে রহমত বর্ষিত করা, সুন্দরভাবে চলতে পারে
কলিমা তো এবার লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলে একটা সালাম দাও, সবার সালাম দাও, সবার পায়ে ধরে সালাম করো। ভুল ত্রুটি হইলে এবার আপনারা একটু মিলায়া দেন, যা হইছে মায়ের দূর করছেন, ভুল বুঝ হইছে মিলায়া। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সাদি সাহেব যান। আমার কথা হলো কথাটা হইলো মনে করো এখন তোমরা স্বামী স্ত্রী জি ভাই হোক একটা জিনিস হয়ে গেছে ঘটে গেছে এটা জানি যাই হয়েছে এখন তোমাদের দুজনের ভিতরে ভালো মন্দ মিলে তোমরা চলবা জানি কোনো বিশৃঙ্খলা কোনো জায়গাটা জানি মারামারি না হয় যেতন করে ফেলাইছো আর যদি করবার করছো আর যদি তুমি ছাড়াছাড়ি কিছু বেজাল করবার চাও তাহলে তোমার বিপদে পড়বা খুব তোমার কি হয়েছে বুঝছো তুমিও দেখে হই না বইছো আচ্ছা আর ফোন দেবো ফোন দিয়ে যাবো নি। আর শোনো, এই যে তুমি যে জিনিসটা করছিলে এটা নিয়ে এত প্রকার দরবারশালী যা কিছু হইলো, একটা সমঝোতায় এসে আমরা বিয়ে শাদী গোছগাছ করে পরে দিলাম। ভবিষ্যতে যদি এই মহিলার উপর কোনো অত্যাচার করো তাহলে কিন্তু তোমার খবর আছে। যাও 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 ঠিক আছে? যাও যাও যাও। যাও কাজে সেবা